ও বাবা, অফরোড হয়ে যাচ্ছে। তাই মানে চেপেই দিয়েছে প্রায়, মানে ওই বাইকটা চেপেই গেছে পুরো, মানে বাসে কি অবস্থা দেখো, মানে ব্যান্ড বাজছে। আই ভাই সেই পুরো মা সন্তোষী টিভিএস আই কিউ। টিভিএস এর স্পোর্টস বাইক যেগুলো রয়েছে তার মধ্যে এই বাইকের লুকটাই আমার বেস্ট লাগে। তারপর তো আরআর সুইটেন রয়েছে, এটাকে মালা পরিয়ে দেওয়া হয়েছে। TVS is leading much ahead of all the companies. We are number one in Kuchbiar, Jalpaiguri and all the North Bengal regions. একটা আক্ষেপ যে RTX 300টা এখানে নেই, সেটা বসে ফিল নিতে পারলাম না। আবার मोटो केयर का लगाएगा, टीवीएस का ऊपर हमें भरोसा नहीं है मेरा। কোডিংয়ের সুবিধা বাংলা ইংলিশ দুটোতে লেখা আছে, আর বিভিন্ন মডেল ওয়াইজ প্রাইসগুলো লেখা আছে। বাঙালি মানে খাওয়া দাওয়া থেকে দূরে থাকা যায় না সহজে। आप नहीं खाओगे भैया? क्यों नहीं खाओगे भैया? आप थोड़ा खाओ ना भैया, मेरा रिक्वेस्ट थोड़ा लग लो भैया, थोड़ा सा खा लो भैया। আমি বসলে পিলিয়নের জায়গা থাকে ওটা সিঙ্গেল বল না ববার হয়ে যায় একদম। আমি বসলে ওটা ববার হয়ে যায়। খাই পিলিয়নের দোষ। 3 বছর হয়ে গেছে রনিনটা নিয়ে, তো আমার একটু ফিল হচ্ছে যে এবার একটু পয়সা খরচা করি ওই রকম একটা ব্যাপার। কিন্তু পয়সাটা নেই, এটাই হচ্ছে প্রবলেম। পয়সা খরচা করার ইচ্ছাটা আছে কিন্তু পয়সাটা নেই। এইটা আমি বিশ্বাস করতে পারলাম না। যাই একটু কষ্ট কর না ভাই, তখন বলছি খাবি বলে না, হাত ধুতে হবে। হ্যালো গাইস, আই এম স্বর্গরূপ বোস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য নোভিস ব্লগার। আজকে আরেকটা ইভেন্ট অ্যাটেন্ড করতে চলেছি, ইভেন্টের পর ইভেন্ট এখন। যাই হোক, সেটা হলো পাইকপাড়াতে। তোমাদের নিশ্চয়ই মনে থাকবে আমার যখন বাইকটা ক্র্যাশ হয়েছিল টিটাগড় জুট মিলের মধ্যে, তারপরে ওখান থেকে ক্লোজেস্ট যে সার্ভিস সেন্টার হয় সেটাই আমি গেছিলাম। সেটা ছিল হচ্ছে মা সন্তোষী টিভিএস, সেটা বিটি রোডের কাছে ছিল, নিয়ার অ্যাবাউট পাইকপাড়া। তো সেটা তো সার্ভিস সেন্টার। তো এটার যেটা শোরুম রয়েছে, বাইকের যে শোরুম, যেখানে বিভিন্ন নতুন নতুন গাড়ি থাকবে, যেগুলো হয় আর কি, যে কোনো বাইকের কোম্পানির শোরুম যেটা হয়, সেই শোরুমটার আজকে গ্র্যান্ড ওপেনিং রয়েছে। সেই গ্র্যান্ড ওপেনিংয়ে RWB ইনভাইট হয়েছে, তো RWB এর অ্যাজ এ মেম্বার আমিও ইনভাইটেড। তো সেখানে আজকে অ্যাটেন্ড করতে চলেছি আমি। তো 4:30 পর যাওয়ার কথা, অলরেডি ঘড়িতে 4:45 বাজে। তো রেডি হচ্ছি, একটু পরেই বেরোবো। তো সেখানে যাব, ইভেন্টের মোটামুটি যতটা পারি কভার করব, কী বাইক নতুন আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। আর নজর থাকবে আমার যদি RTX 300 থাকে, তো কোনোটা আমার একটু যদি মানে বসা আর একটু ফিল নেওয়ার আমার খুব ইচ্ছা রয়েছে, অ্যাডভেঞ্চার বাইক ফার্স্ট টিভিএছে। তো চলো, তোমাদের সাথে এরপর ডাইরেক্ট দেখা হচ্ছে মোটোব্লগ সেটআপে। টাটা। সবাইকে স্বাগত মোটোব্লগ সেটআপে। এখন আমি অলরেডি উঠে গেছি যশোর রোডে, এগিয়ে চলেছি গন্তব্যের দিকে। আর এখান থেকে শোরুমের ডিস্টেন্স প্রায় দেখাচ্ছে 12 কিলোমিটার মতো অ্যাপ্রক্স। আর যেতে সময় লাগবে 28 মিনিট, আমি আধ ঘন্টায় ধরলাম। আর ঘড়িটা বাজে পাক্কা 4:30, তো 5টার মধ্যে এক্সপেক্ট করছি পৌঁছে যাবো। রাস্তাঘাটে খুব সিগন্যাল বেশি না হলে বা জ্যাম না পেলে। চলো গাড়িটা একটু ভাগানো যাক। তো এখন চলেছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে। একটা ভালো স্পিড মোটামুটি মেনটেন করে 50, 60, 70-এর। আর ডিস্টেন্স এখনও 8.5 কিলোমিটার মতো রয়েছে, যেতে 20 থেকে 25 মিনিট মতো লাগবে। একটু পরে প্রায় 1 কিলোমিটার পরে আমরা লেফট টার্ন নিয়ে নেবো। বিটি রোডের কাছে হচ্ছে এই যে ভেনু আজকের আমাদের শোরুমটা হবে নতুন উদ্বোধন, মা সন্তোষী টিভিএস, সেটা। চলো, রয়েছি এখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। আর অ্যাজ ইউজুয়াল বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের কাছে জ্যাম পেয়ে গেছি। এখনও 20 মিনিট মতো লাগবে যেতে। অ্যাজ পার দ্য ম্যাপ 7 কিলোমিটার এখনও রাস্তা রয়েছে যাওয়ার মতো। বাট যাই হোক, এখন একটু জ্যামে ফেঁচে গেছে এখানে, তো টাইম একটু ডিলে হয়ে গেল এই চক্করে। চলো দেখি ধীরে সুস্থে যাই। ও বাবা, অফরোড হয়ে যাচ্ছে।
এক্সপ্রেসওয়েতে যে টানেলটা আছে তারপরে এই লেফটে যে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে ওইটা আমাদের নিতে হবে, কারণ আমাদেরকে যেতে হবে টুয়ার্ডস বিটি রোড। তো আরও সোজা গিয়ে রয়েছে, ওখান থেকে আরও রাস্তা দেখাচ্ছে প্রায় 15 মিনিটের, অ্যাপ্রক্সিমেটলি 5 কিমিস মতো রয়েছে। চলো এখান থেকে আবার লেফট টার্ন আছে একটা শার্প ছোট। ভেতরের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে চলে এসেছি ছোটোখাটো রাস্তা দিয়ে বিটি রোডে। আর বিটি রোডের সামনে অবস্থা দেখো, বাইকটা প্রায় মানে চেপেই দিয়েছে, প্রায় মানে ওই বাইকটা চেপেই গেছে পুরো, মানে বাসে কী অবস্থা দেখো। বাসটা হুট করে রাইট টার্ন নিয়েছে, বাইকটা প্রায় মানে প্রায় পড়ে যাওয়ার অবস্থা, যাচ্ছে তাই অবস্থা পুরো এখানে। আর আলাদাই কাণ্ড, বিটি রোডে উঠে এরকম একটা কাণ্ড দেখতে পেয়ে গেলাম। চলো আমরা আমাদের গন্তব্যের দিকে যাই। প্রায় 10 মিনিটের রাস্তা আছে দেখাচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি 3.3 কিলোমিটার। ওই দেখো সেখান দিয়ে ভ্যান ভুন চলে আছে। বাসগুলো ভাই কীভাবে চলে ভাই, আই ডোন্ট থিঙ্ক ওখানে বাইকারের কোনো দোষ আছে বলে, যেভাবে বাসটাকে আমি দাঁড়াতে দেখেছি। চলো আমরা যাই আমাদের কাজে। তো আমরা চলে এসেছি শোরুমের থেকে প্রায় 200 মিটারের মধ্যে, আর 100 মিটার পরে একটা ইউ টার্ন নিতে হবে দেখাচ্ছে। তো এখান থেকে একটা ইউ টার্ন নিতে হবে, ঠিক আছে। এই যে এইচপির যে পেট্রোল পাম্পটা আছে এখান থেকে একটা ইউ টার্ন নিতে হবে, ওই যে দেখা যাচ্ছে। চলো ইউ টার্ন, রাস্তা ফাঁকা হলে ইউ টার্ন নেবো। তো আমরা চলে এসেছি, এই এখানে ব্যান্ড বাজছে, ভাই সেই পুরো মা সন্তোষী টিভিএস IQ। এখন বাইরে গাড়িটা রাখার ব্যবস্থা করতে হবে কোথাও একটা, ও দেখি কোথায় গাড়িটা রাখা যায়, তারপর ভেতরে ঢুকবো। তো বিটি রোডে মা সন্তোষী টিভিএসের সামনে আমরা চলে এসেছি, মোটামুটি আমাদের গ্যাংয়ের যারা মোটামুটি আসার কথা। এখানে পরপর রনিন পার্ক করেছি, সামনে এক ফোঁটা জায়গা পাইনি রাখার মতো। দেখো দুটো ব্ল্যাক রনিন আছে, একটা গ্রে আর একটা ব্লু। তো এখন আমরা ভেতরে যাব, খুব সুন্দর সাজিয়েছে গেটটা পুরো লাইটিং করে। সামনে একটা আমার ড্রিম কার 4 হুইলার থার দাঁড়িয়ে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো ভেতরে যাই। হ্যালো শাম্মু, চলো ভেতরে যাই। আমাদেরকে বলবো যে একটুখানি আসুন, যে আমাদের এত সুন্দর যে শোরুমটা আজকে ওপেনিং হয়েছে সেটা দিয়ে আপনাদের দ্বারা কিন্তু সাকসেসফুল করা সম্ভব। প্লিজ light the lamp. সবাই আছে এখানে, সঞ্জীব কুমার সাক্সেনা, শ্রী অবিনাশ কুমার, শুভদেব নাগ, বিবেক কুমার সিং, দিনেশ শাহ অ্যান্ড প্রচলন করে এত সুন্দর শোরুমের কিন্তু আজকে ইনঅগারেশন হচ্ছে। সবাইকে বলবো একটু জোরে হাততালি দিতে। এত সুন্দর মুহূর্তটা কিন্তু আমরা সবাই একসাথে দেখতে পাচ্ছি, যে এত মান্যগণ্য মানুষেরা আমাদের সাথে আছেন, তারা আজকে এই শোরুমটার ওপেনিং করছেন, সেটাও কিন্তু আমাদের জন্য অনেক প্রিসিয়াস। গাড়ি কিনলে বাইক তো
শোরুমে আপাতত যে বাইকগুলো আমি সামনাসামনি দেখতে পাচ্ছি সেগুলো আমি একটু পরপর বলে দেবো। এখান থেকে স্টার্ট করি। এটা হচ্ছে টিভিএসের, এটা রেইডার, ভুলে যাচ্ছিল, টিভিএস রেইডার। তারপরে টিভিএস রেডন কমিউটার বাইক। তো রেইডারও বেসিক্যালি কমিউটার সেগমেন্টেই পড়ে, বাট রেইডারের লুকটা একটু বেটার, মানে অ্যাজ পার দ্য আদার কমিউটার বাইকস ইন দ্য মার্কেট, অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট। এরপরে হচ্ছে আমাদের নিজস্ব মেশিন রনিনটা, স্পেশাল এডিশন কালার ছিল এটা আগেরটাতে, এখন এটা নিউ ভেরিয়েন্টে এটার আর স্পেশাল এডিশন বলে কিছু নেই, সবই সেম। এরপরে রয়েছে অ্যাপাচে RTR 310। বাইকের লুকসটাও সেরা লাগে, মানে টিভিএসের স্পোর্টস বাইক যেগুলো রয়েছে তার মধ্যে এই বাইকের লুকটাই আমার বেস্ট লাগে। তারপর তো RR 310 রয়েছে, এটাকে মালা পরিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে অ্যাপাচে নিউ ভার্সন। কালারটা আমার ঠিক পছন্দ না, বাট আমাদের গ্রুপের একজনের এই সেম কালারের রয়েছে, ডিফারেন্ট কালার। এনটর্ক স্কুটি XT ভার্সন। তো পরপর এনটর্কের স্কুটি রয়েছে। একদম লাস্টে এটা জুপিটার টিভিএস, এগেইন এনটর্ক, অ্যাপাচি। এবার একটু শোরুমের ভেতরে একটু বসার জায়গা, সিটিং এরিয়া ট্যুরটাও করিয়ে দিচ্ছে। এটা বেসিক্যালি ফার্স্ট ফ্লোরে ওভারঅল একটা ওয়াক অ্যারাউন্ড করে দিচ্ছি, যেখানে ওই জায়গাটাতে বিভিন্ন ফেসিলিটেট করা হচ্ছে যারা এসছে, বিভিন্ন গেস্ট। That is North Bengal area. TVS is leading much ahead of all the companies. We are number one in Kuchbiar, Jalpaiguri and all the North Bengal regions. But in South Bengal we are little bit lagging behind, and now we are going up, and we will immediately catch it up and become number one. Certainly we do it with the support of entire TVS family and TVS team, and everyone is supporting us, and we will provide the best customer service to each and everyone. That is our promise to each and every customer. So thank you sir for providing us the opportunity, and we will try to perform and do the opportunity given to us. Thank you everyone, thank you very much. সবই ঠিক আছে, একটাই আক্ষেপ যে RTX 300টা এখানে নেই, সেটা বসে ফিল নিতে পারলাম না। আবার অন্য কোনো সময় অন্য কোনো শোরুমে বা এখানে যদি পরে আসে, এসে একবার জাস্ট বসে দেখে যাবো। টাইগার টাইপেরই ফিল হবে, তাই তো RTX-এ বসে টাইগার টাইপের লুকস করেছে। দেখা যাক কবে আসে। শুরুর নাম বিবেক কুমার সেন, দিনেশ রাও। ঠিক আছে, নাম বলেছি। First of all, thank you everyone for guiding me with such a great bike. So I would like to call Moina. So he's the person who always guided me for this one. So first of all, I was planning to get the RTR. Then he told me to go for this. I was also looking for this one as a sport variant. So the sales service and all the thing I have got from this showroom, that is amazing. Thank you so much. I appreciate it. শোরুম থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি সার্ভিস সেন্টারের দিকে, যে সার্ভিস সেন্টারে আমি প্রায় 20-25 দিন মতো আগে এসেছিলাম, যখন আমার টিটাগড় জুট মিলে ইনসিডেন্টটা হয়েছিল। তারপরে সেই ওয়ার্কশপে এখান থেকে যাওয়া হচ্ছে, যেহেতু আজকে শোরুমের এখানে উদ্বোধন হলো, তো ওইখানটাতেও ভিজিট করবে যারা গেস্ট আছে তারা। তো আমরাও সেখানে যাবো, RWB যারা আছি। তো চলো যাওয়া যাক। অর্থাৎ এখন হেলমেট পরে যাই। এখান থেকে উইদিন 1 কিলোমিটারের মধ্যেই আছে সার্ভিস সেন্টার। हम भी जब टॉप रैक का सैडल स्टे लगाएगा, हम भी मोटो केयर का लगाएगा। टीवीएस का ऊपर हमें भरोसा नहीं है मेरा। मोटो केयर একটা অনেক বড় আছে বেসিক্যালি সাইজে।
শোরুম থেকে আমরা এখন চলেছি আস্তে আস্তে ওয়ার্কশপের দিকে। বললাম, একটু আগেই বললাম যে ওয়ার্কশপে আমি আর আগেও ভিজিট করেছি। তো চলো যাওয়া যাক। সামনে রণেন্দ্রদা যাচ্ছে, রণেন্দ্রদাকে ফলো করতে করতে যাচ্ছি, কারণ এদিকে রাস্তাটা আমার ঠিক মনে নেই, মানে শোরুম থেকে ওয়ার্কশপ দিকে যাওয়ার রাস্তাটা। রণেন্দ্রদা চেনে, ওখানে রণেন্দ্রদা মানে লোকালি এটা সেখান থেকে সার্ভিসিং করায়। তো চলো রণেন্দ্রদাকে ফলো করতে করতে যাই। এখান থেকে লেফট টার্ন নিতে হবে। আমরা চলে এসেছি সেই সার্ভিস সেন্টারের কাছে যেখানে আমি কদিন আগে এসেছিলাম। অলরেডি এখানেও ঢাকঢোল পেটা হচ্ছে, বাহ, আলাদাই মহল। গাড়িটাকে পার্ক করে রাখা যাক, তারপর ভেতরে যাবো আমরা সার্ভিস সেন্টারে। এই ভেতরে যেখানে পরপর বাইকগুলো দাঁড় করানো থাকে, যখন আমরা আসি পরপর সিরিয়াল ওয়াইজ বাইকগুলো এখানে দাঁড় করানো থাকে। আমার বাইকগুলো এখানে দাঁড় করানো ছিল। জব কার্ড মেকিং এরিয়া এটা। দেখছিস টেফলন কোটিংয়ের বেনিফিট দেওয়া আছে। টেফলন কোটিংয়ের সুবিধা বাংলা ইংলিশ দুটোতেই লেখা আছে। আর বিভিন্ন মডেল ওয়াইজ প্রাইসগুলো লেখা আছে। অ্যাপাচে RR310 600, অল অ্যাপাচে RTR ভেরিয়েন্ট 400, অল রেস্ট অফ দ্য মডেল 350, ব্রেডার 400, সেরামিক কোটিং 1800, সেরামিক পলিশ 600, রনিনের 500 সিঙ্গেল টাইপ। আমাদের বাইকের জন্য 500 লাগে এটা করতে। এটা একটা মোটামুটি ইনফরমেশন আমি প্রোভাইড করে দিলাম। তো এইটা হলো সেই সার্ভিস এরিয়া যেখানে এসেছিলাম। আমারও বাইকও ওখানে ছিল, ওই দিক দিয়ে একদম স্টার্টিংয়ের দিক দিয়ে সেকেন্ড না থার্ড নম্বরটায় আমার বাইক ছিল স্ট্যান্ডে। আজকে এটা ভেতর এরিয়া। এখানে এখন যারা এসছে সব যত সব এমপ্লয়ি রয়েছে, যারা গেস্ট এসছে সবার সমাবেশ। তার সঙ্গে রয়েছে আমরা RWB, এই যে দুজন, আমিও আছি। বসে বসে এখন কফির কাপে চুমুক দিচ্ছি। এখন সার্ভিস সেন্টারে ঢুকে বসে আছি। এখানে একটা বাফেটের আয়োজন করা হয়েছে, আমি এক্ষুনি দেখিয়ে দেবো। একবার দেখিয়েই দিই। ওই দিকে দেখতে পাচ্ছ, ওখানে লাইন দিয়ে অনেকে দাঁড়িয়ে আছে, ওই পাশেও রয়েছে। তো ভেতরে ঢুকে আপাতত একটু ঘুরে টুরে কফিটাই খাচ্ছি। এরপরে যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় খাবো। বাঙালি মানে খাওয়া দাওয়া থেকে দূরে থাকা যায় না সহজে। আয়োজন যখন আছে কিছু না কিছু খাবো। চলো আপাতত বসে খাওয়া যাক কিছু, কফিটাই খাই। ये है भैया स्टार्टर, ये है भैया स्टार्टर। आप नहीं खाओगे भैया? क्यों नहीं खाओगे भैया? आप थोड़ा खाओ ना भैया। मेरा रिक्वेस्ट थोड़ा लग लो भैया, थोड़ा सा खा लो भैया, मुझसे ही खा लो। पनीर ही चूज किया है, वेज खाने का है। RTX টা
পাওয়া যাবে না। আচ্ছা রনেন্দ্র দা, আরটিএক্স নিয়ে তোমার একটু গুরুত্বপূর্ণ মতামত বলো তো। আমার কি গুরুত্বপূর্ণ মতামত? বলো আরটিএক্স কেন কিনতে চাইছো একটু শুনি। বিকজ রনির সাসপেনশন বড্ড ছোট এবং লাইক পিলিয়ন নিয়ে বসলে পুরো বসে যায় সোজা রাস্তার উপরেই। আরে আমি বসলে আর তারপর পিলিয়ন, আমি বসলে পিলিয়নের জায়গা থাকে না, ওটা সিঙ্গেল ববার হয়ে যায় একদম। আমি বসলে ওটা ববার হয়ে যায়। ইঞ্জিন পাওয়ার কোনো কমপ্লেন। এবার আমি আসবো মিস্টার রনেনের কাছে। আপনার আপডেট করার রিজন কি? আপনি আপডেট কেন করতে চাইছেন? আমার এক হচ্ছে বন্ধুদের একটা প্রেসার আছে, আমার বন্ধুদের সবার হাইয়ার সিসির বাইক। আর তারপর হচ্ছে আমি আর 3 বছর হয়ে গেছে রনিনটা নিয়ে, তো আমার একটু ফিল হচ্ছে যে এবার একটু পয়সা খরচা করি এরকম একটা ব্যাপার। কিন্তু পয়সাটা নেই, এটাই হচ্ছে প্রবলেম। পয়সা খরচা করার ইচ্ছাটা আছে কিন্তু পয়সাটা নেই। এইটা আমি বিশ্বাস করতে পারলাম না। যাই হোক, ঠিক আছে, দেখা যাক কে আপডেট করে, কিছু আপডেট করে, পরে বোঝাই যাবে। RWB এর 3 জন আমরা এখন মেন কোর্স নিয়ে নিয়েছি, খাচ্ছি। এই যে আছে এখানে, এটা কি নান আছে, তারপর আছে চানা রয়েছে আর পনির রয়েছে। আমি তো রাইস খাবো না। এই যে রাইস একজন খাচ্ছে, সবাই রাইস খাচ্ছে আমি বাদে। বাহ, ঠিক আছে, চলো খেয়েই। এই যে আর একজন, আজকে কি তোমার উপোস নাকি, কিছু খেতে চাইছো না? তাতে আমার কি, আমি খাবো, চলো। ঘড়িতে এখন বাজে 7:05 আর এখন মা সন্তোষীর টিভিএসএ সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে চলেছি। চলো 8টার মধ্যে আশা করি পৌঁছে যাব বাড়িতে। একটু কষ্ট কর না ভাই, তখন বলছি খাবি বলে না, হাত ধুতে হবে। এই মুহূর্তে আমি একাই রয়েছি, রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে, কারণ বাকি দুজন চা খেতে দাঁড়িয়েছে। আচ্ছা চলো বাড়ির দিকে আপাতত যাওয়া যাক। টু ওয়ে রাস্তায় উঠে গেছি। যেরমভাবে এসছি মানে শোরুম থেকে সার্ভিস সেন্টারের দিকে, সেই রাস্তা ধরে আবার ব্যাক করছি রেল লাইনের ওপর দিয়ে। তো ঘড়িতে এখন বাজে পাক্কা 7:43 আর আমি চলে এসেছি বাড়িতে। একটা দারুণ সুন্দর ইভেন্ট ছিল আজকে। মা সন্তোষী টিভিএস বিডি রোড যেটা রয়েছে সেটার আজকে শোরুমের ইনগরেশন হলো। সেখান থেকে আমরা সার্ভিস সেন্টারে গেলাম, সব কিছু যতটা সম্ভব আমার দ্বারা ততটা আমি তুলে ধরলাম, আর সবার লাস্টে ভালো মতো খাওয়া দাওয়া হলো। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। আর যারা এই ব্লগটা ভালো লেগেছে তোমাদের সবারকে আমি রিকোয়েস্ট করতে চাইবো, প্লিজ আমার চ্যানেলটাকে এই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এই যত ভিডিও আছে যেটা তোমাদের ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে আরও ছড়িয়ে যায় ভিডিওগুলো সবার মধ্যে, কারণ আমার সাবস্ক্রাইবার কাউন্ট খুবই কম। নতুন একজন ব্লগার আমি, আস্তে আস্তে বড় হওয়ার চেষ্টা করছি। তো চলো টাটা, তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সি ইউ সুন।